আচ্ছা, কেউ কেউ বলছে চলো। তাহলে দেখেন আমাদের এখানে দুইটা জিনিস এখনো দেখার বাকি। একটা হচ্ছে আমাদের এই যে স্লাইডারটা, এই স্লাইডারটা আমরা কিভাবে পরিবর্তন করতে পারি। এই যে স্লাইডারটা চলতেছে, এটা পরিবর্তন করার জন্য আমি জাস্ট এই যে স্লাইডারের এই অংশে যদি আমি ক্লিক করি, তাহলে আমাদের এই যে এইখানে দেখেন অপশন আছে স্লাইডার 1 রেভলিউশন স্লাইডার, তাই না? আমরা যদি এডিট মডিউলে যদি ক্লিক করি, তাহলে পাশের ট্যাবে আমাদের এই স্লাইডারটা ওপেন হবে, পাশের ট্যাবে। এবং এখান থেকে আমরা হচ্ছে কি করতে পারবো, স্লাইডারের সমস্ত কন্টেন্ট পরিবর্তন করতে পারবো। এই যে এখানে ক্লিক করবেন, তাহলে এরকম আসবে এডিট মডিউল। এটাতে ক্লিক করলে আমাদের স্লাইডারটা লোডিং হবে। এই যে দেখেন হয়েছে। এখন এই যে লেয়ার আছে কতগুলো, এখানে দেখেন ইমেজ 1, ইমেজ 7। এখানে আমাদের দুইটা ইমেজ আছে, এইটা একটা ইমেজ, এই যে অরেঞ্জ কালারেরটা, আর হলো মডেলের একটা ইমেজ। তো আমরা যদি ইমেজ 1 এ ক্লিক করি, তাহলে কোনটা আসছে? অরেঞ্জ কালারেরটা। তার মানে এটা যদি পরিবর্তন করতে চাই এখান থেকে করব। যদি এই ব্যক্তির ছবি পরিবর্তন করতে চাই, তাহলে ইমেজ 7 আসছে। এখান থেকে মিডিয়া লাইব্রেরি থেকে কিন্তু আমরা পরিবর্তন করতে পারি, তাই না? এই যে এটাকে মিডিয়া লাইব্রেরিতে যদি ক্লিক করি, তাহলে আমাদেরকে আপলোডের অপশন দিবে। তো আমরা আপলোড করতে পারি, আমাদের কাছে ছবি থাকার কথা। যেমন এই যে এই ছবিটা আছে, এটাকে আমি ধরেন যে আপলোড করতেছি, যেটা আমাদের গত দিনে ছিল, আমাদের ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা ছবি। সো সেইটাকে সিলেক্ট করে আমরা আপলোড করে দিতে পারি। সো মডেল পিক ইনসার্ট করে দিলাম, তাহলে এই জায়গাটাতে এটা হয়ে যাবে। এখন এটার যে ডাইমেনশন, সেই ডাইমেনশন অনুযায়ী যদি আমি পরিবর্তন করি, তাহলে কি হবে? তাহলে সেই অনুযায়ী হবে আর কি। তো এখন দেখেন এটা কিন্তু অনেক বড় একটা ইমেজ, তাই না? এই ইমেজটার ডাইমেনশন অনেক বড়। আমি এইভাবে করে ছোটও করতে পারি, পারা গেছে? এইভাবে ছোট করা যাবে, এইভাবে করে আমি ছোটও করতে পারি। এই যে এইভাবে আমরা এটাকে ছোট করতে পারবো। আচ্ছা, এই জায়গা ধরা যাচ্ছে না, তাহলে আমরা এই যে সাইড থেকে নিয়ে এইভাবে ছোট করে ফেলতে পারি, কিছুটা ফটোশপের মতোই। বুঝতে পারছি? হ্যাঁ, না, এখানে আমরা বসায় ফেলতে পারি। এখন ধরেন যে আমাদের ছবিটা আছে উপরে, আর এই যে অরেঞ্জ কালার যেটা, এটা আছে কি নিচে। তাহলে হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, লেয়ারটাকে আমরা উপরে যদি দিয়ে দিতে পারি, তাহলেই কিন্তু আমাদের দেখেন হয়ে যাবে, তাই না? কিছুটা লেয়ারের মতোই কাজ করে, দেখেন হয়ে গেছে। এখন এই যে বিজনেস এজেন্সি লেখাটা যদি পরিবর্তন করতে চাই, এখানে ডাবল ক্লিক করেন, এই যে বিজনেস এজেন্সি। যদি এটা কালার পরিবর্তন করতে চান, স্টাইল থেকে ফন্ট, আইকন, সাইজ, কালার সমস্ত কিছু আছে। বুঝতে পারছেন? তাহলে এখান থেকে প্রত্যেকটা জিনিস পরিবর্তন করা যাবে না। ক্লিক করলাম, এই যে আমাদের এক্সপ্লোর মেনু, ডবল ক্লিক করলে এডিটর অপশন আসবে। তাহলে এখান থেকে এক্সপ্লোর মোর এই কথাটাতে আমরা যদি অন্য কিছু লিখি, অন্য কিছু চলে আসবে, ঠিক কি না? এতটাই সহজ। কি কি ফেস কি এটা হচ্ছে এই যে এখানে একটা আইকন আছে না, ডাবল অ্যারো। এই অ্যারোটার আইকন হচ্ছে এটা। এটা একটা সিএসএস এর ক্লাস, একটা ফন্টের লাইব্রেরি, আইকন লাইব্রেরি মেইনলি, ঠিক আছে? এটা ফুল নেম হচ্ছে ফন্ট অসাম, ঠিক আছে? এই ফন্ট অসামের এইটা দিয়ে তারা হচ্ছে এরকম আইকন আনছে। বুঝতে পারছি? তাহলে এখান থেকে যেটাই আমার দরকার, আমি এখানেও ক্লিক করতে পারি, চাইলে এইখানেও লেয়ারেও ডবল ক্লিক করতে পারি। তারপর আমাদের এখানে এডিটের জায়গা আসবে, তারপরে দুনিয়ার যা কিছু করার আমরা এখান থেকে করে ফেলতে পারবো। তাহলে স্লাইডারটা তৈরি করা খুব সহজ না? একদম খুবই সহজ। আচ্ছা, আরেকটা ইস্যু আপনাদের আছে, সেটা হচ্ছে কিছু কিছু এরিয়া, যেমন এই যে এটা আপনারা পরিবর্তন করতে গেলে পরিবর্তন করার কোনো অপশন নাই। তো এখানে হ্যাঁ, কোথায়? হ্যাঁ, এইখানে পরিবর্তনের অপশনে দেখেন সোর্স বলতেছে সিলেক্ট ক্যাটাগরিজ। তার মানে এখানে কনসাল্টিং নামে একটা ক্যাটাগরি সেট করা আছে। দ্যাট মিনস কোনো একটা ক্যাটাগরিতে এটা পোস্ট করা আছে, সেই ক্যাটাগরিটা এখানে দেয়া আছে, সেগুলোই এখানে শো করতেছে।
এখন আপনি গ্রিডে যদি যান, গ্রিডে আপনি এখান থেকে 4টার জায়গায় আপনি হচ্ছে আরো বেশি নিতে পারবেন। যে যেমন হচ্ছে আমাদের এখানে কি বলছে, মিডিয়াম ডিভাইস আমাদের এটা। মিডিয়াম ডিভাইসে কলাম কয়টা? 2টা। আপনি যদি এটাকে বলেন যে একটা হবে, তাহলে একটা হয়ে যাবে। 2টা করে হবে না, একটা একটা করে শো করবে। ঠিক আছে, এইভাবে আর কি। তো আমরা 2টা করে রাখলাম, যেভাবে আছে সেভাবেই থাকলো, রেসপন্সিভ থাকবে। এরপরে এখন এগুলো আসতেছে কোথায় থেকে? ওর সোর্সটা কি? কনসাল্টিং। কনসাল্টিং একটা ক্যাটাগরি ওর সোর্স। তাহলে আমাদেরকে এই সোর্সটা বের করতে হবে। এটা আসলে কি জিনিস? এটা এক ধরনের কি সার্ভিস না? ইজি ওয়ে টু সাকসেস ইওর বিজনেস কাইন্ড অফ সার্ভিস। আমরা একটু দেখি সার্ভিস রিলেটেড কিছু এখানে পাওয়া যায় কিনা। পাওয়া গেছে? তাহলে অল সার্ভিসেসে যদি আমি একটু যাই, তাহলে দেখবেন আমাদেরকে খুঁজতে হবে কি কনসাল্টিং ক্যাটাগরিজ। পাওয়া গেছে? কনসাল্টিং ক্যাটাগরিজ। এখানে আমাদের এটা কি আছে? কোয়ালিটি, ইনশিওর, কমপ্লায়েন্স, নাকি? দেখেন তো পাওয়া যায়? পাওয়া যায়। তাহলে এইটাকে যদি আমরা এডিট করি, এটাকে যদি আমরা এডিট করি, এডিট করে এখানে আমরা হচ্ছে এই টাইটেল এবং শর্ট ডেসক্রিপশন যেটা আছে এগুলো আমরা পরিবর্তন করে দিতে পারবো। এই যে দেখেন কোয়ালিটি ইন্স্যুরেন্স, ইনশিওর কোম্পানি কমপ্লায়েন্স, নাকি? তাহলে আমরা এখানে কি দিতে পারি? ধরেন যে আমরা এখানে দিলাম সাপোজ ওয়েব ডিজাইন, ধরেন যে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন। ওকে, তারপরে শর্ট ডেসক্রিপশন আছে, এই যে শর্ট ডেসক্রিপশন আছে না? পরিবর্তন করতে পারবো। তারপরে এখান থেকে আমাদের যে আইকনের জায়গা আছে বা ইমেজ দিতে চাইলে ইমেজের জায়গা আছে, এখান থেকে আমরা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমরা কি করব? আপডেটে ক্লিক করে দিব। তাহলে আপডেটে ক্লিক করলে দেখেন এখানে আমাদের পরিবর্তন হয়ে যাবে। তাহলে কোনো কিছুই অপরিবর্তনীয় নাই এখানে, সব কিছু পরিবর্তন করতে পারবেন, কারণ আমরা থিমটা টাকা দিয়ে কিনছি, নাকি? এই জন্য সব পরিবর্তন করতে দিতে তারা বাধ্য, সবই পরিবর্তন করতে দিবে। এই যে দেখেন আসছে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন। এভাবে আমরা 4টাই পরিবর্তন করতে পারবো না? আচ্ছা, তারপরে আর কি আসে নাই? যদি নিচের দিকে আসেন, এটা সোর্স কি? ফিনান্সিয়াল। তাহলে ফিনান্সিয়াল যদি হয় তাহলে সার্ভিসেসে দেখেন তো ফিনান্সিয়াল বলে কোনো ক্যাটাগরি আছে? ফিনান্সিয়াল নামে কোনো ক্যাটাগরি এই যে আছে ফিনান্সিয়াল। তাহলে মেক স্ট্র্যাটেজি, তাই না? এখানে কি বলছে? এই যে এটা না, এই যে মেক স্ট্র্যাটেজি মিলছে, তার মানে সার্ভিস থেকেই এগুলো আছে। তাহলে ছবি পরিবর্তন থেকে শুরু করে সবকিছু। এই যে মেক স্ট্র্যাটেজির আপনি যদি এডিটে যান, এডিটে গেলে আপনি দেখেন এই যে যেটা ফিচার্ড ইমেজে যেটা দেয়া আছে সেটাই। এই যে ফিচার্ড ইমেজে যা দেয়া থাকবে বা এখানে আমাদের দেয়া থাকবে, এই যে এখানে আপনি ইমেজ দিয়ে দিবেন, এখানে যা দিবেন তাই আসবে। সেন্টারে কি আসবে, টপে কি আসবে, থিম অপশনসে কি আছে, এগুলো এখান থেকে আপনি দিয়ে দিতে পারবেন। তাহলে এগুলো আমাদের আছে। আর কি নাই? আর কি? এটা গ্লোবাল প্রজেক্টস। এটা কি প্রজেক্টস, তাই না? তাহলে এটা কি বিজনেস ক্যাটাগরি না? তাহলে এখানে প্রজেক্টস নামে কিছু আছে কি? পোর্টফোলিও। সো পোর্টফোলিও কাইন্ড অফ প্রজেক্টস না? আমার প্রজেক্টগুলোই তো আমার পোর্টফোলিও, নাকি? তাহলে অল পোর্টফোলিওতে যান, এখানে দেখেন তো এই যে এখানে আছে না, কি কি ছিল যেন, ওটা বিজনেস না? এই যে বিজনেস। কি বলছে? ডেবিট এন্ড ক্রেডিট, ঠিক কি না? নাকি এটা কোনটা? এটা এটা হলো বিজনেস। এই যে বিজনেস, ফিনান্সিয়াল, অফিসিয়াল, কনফারেন্স, এই টাইপের কিছু জিনিসপত্র। এই যে অফিসিয়াল মার্কেটিং, নাকি? তারপরে হচ্ছে আরো দেখেন ফিনান্সিয়াল, কি এই যে ফিনান্সিয়াল প্ল্যানিং, হ্যাঁ অফিসিয়াল কনফারেন্স আছে না এখানে? তাহলে দেখেন সবই আছে, কিন্তু আমাকে একটু এক্সপ্লোর করতে হইলো না যে এটা কোথায় থেকে আসতেছে? অমুক সোর্সে। অমুক সোর্স কোথায় আছে খুঁজে বের করলাম। তাহলে কোনো কিছু আপডেট এখন নতুন অবস্থায় আপনাদের সময় লাগবে। আমি যেমন সহজেই বলে দিলাম, নতুন থিম হলেও আমি বলে দিতে পারবো, কারণ আমার এক্সপিরিয়েন্স আছে, আমি এরকম কাজ করছি আগে। তো আপনারা যত বেশি কাজ করবেন তত বেশি আপনাদের এক্সপিরিয়েন্স তৈরি হবে, তখন আপনারা সব পরিবর্তন করতে পারবেন। ওয়েব ডিজাইনের কাজ আমি এখন পর্যন্ত কয়টা করছি?
বেশি না, আমি ওয়েবের কাজ করছি কম, 20 থেকে 25টা হবে ওয়েবের কাজ। হ্যাঁ, আর বেশিরভাগ করছি গ্রাফিক্সের কাজ, এসইওর কাজ করছি, ডিজিটাল মার্কেটিং এর কাজ করছি, ভিডিও এডিটিং এর কাজ করছি। হ্যাঁ, আমার তো পড়াশোনা সিএসি না, আমার তো পারতে হবে, আমার তো নাহলে খাবো কি, আমার তো লেখাপড়াই এটা, আমি আপনাকে বলছি না এটা। তাহলে মানুষ সবই পারে, আপনারাও পারবেন, টেনশন নেন না। আচ্ছা, তাহলে এখান থেকে সব আমরা পরিবর্তন করতে পারতেছি, আর এই থিমের পরিবর্তনযোগ্য আর কিছু থাকলো সবই কিন্তু আমরা পরিবর্তন করে ফেলতে পারতেছি, ঠিক কি না? এখন আপনারা একটু এক্সপ্লোর করা শেখেন, তাহলে বাকি জিনিসগুলো একটু দেখেন পরিবর্তন করা যায় কিনা। হ্যাঁ, সবকিছু একটু দেখেন। আর এই যে আমরা সাইটটা তৈরি করলাম, আগে আমরা HTML CSS এগুলো নিয়ে একটা সাইট বানাইতাম, একটা সাইট তৈরি করতে মাসের পর মাস লেগে যেত, ঠিক আছে? আবার একটা কোড ইরর হলে সেই ইরর কোডটা খুঁজে বের করাটা এটা অনেক ডিফিকাল্ট ছিল, কারণ কোডিং এর দুনিয়ায় আপনি যদি একটা সেমিকোলনও মিস করেন, প্রোগ্রামার কাজ করবে না। একটা সেমিকোলনও যদি মিস করেন, তাহলে সেখান থেকে আপডেট হয়ে কি আসছে, ওয়ার্ডপ্রেস বা সিএমএস গুলো আসছে। এই সিএমএস দিয়ে এখন দেখেন একদিনে একটা সাইট তৈরি করে ফেলতে পারতেছেন। এইটারও আপডেট চলে আসছে। আপডেট কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। এআই আসছে না? আচ্ছা, তাহলে এআই দিয়ে আমাদের যেহেতু এবার নতুন মডিউল, আপনারা সবাই হাতে মডিউল পেয়ে গেছেন, এবার আমাদের এআই এর প্রত্যেকটা সেকশনের উপরে এআই এর ব্যবহারের ক্লাস দিছে। যেহেতু দিছে, সুতরাং আমরা চেষ্টা করব এআই দিয়ে কিভাবে ওয়েবসাইট বানানো যায় সেটাও আমাদের ক্লাস থাকবে, ঠিক আছে? যেহেতু ওয়েব ডিজাইনের ক্লাস আমি নিছি, তাহলে এআই এর যে রিলেটেড ক্লাসটা সেটাও আমি নিব। আপনাদের সাথে আবারও আমার দেখা হবে, আবারও বিরক্ত হবেন, ঠিক আছে? আর এখন যেহেতু এআই চলে আসছে, এআই দিয়ে আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস এখন জানলাম, আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস যদি থাকে, এরপরে যখন আমি এআই এর ব্যবহারটা দেখাবো, তখন এমন অনেক কাজ আছে যেটা হয়তো আমার থিমে নাই, আমার তো আমি কোডিং জানি না, কিন্তু এআই এর থ্রুতে আপনি সেই প্রবলেমটা সলভ করে ফেলতে পারবেন। তাহলে আমরা এটাকে অ্যাড করব, কিন্তু অবশ্যই আপনাদেরকে আগে যতটুকু দেখাইছি ততটুকু প্র্যাকটিস করে রেডি থাকতে হবে। যেহেতু প্রত্যেকটা ক্লাসের ভিডিও দেওয়া হয়েছে, আশা করতেছি যদি আপনারা সপ্তাহে একদিনও সারাদিন সময় দিতে পারেন, অন্যান্য টপিক নিয়ে তো প্রতিদিন বাসায় প্র্যাকটিস করবেনই, এটাকে অন্তত সপ্তাহে একদিন যদি প্র্যাকটিস করতে পারেন, আশা করি এটা ভুলবেন না, কাজে লাগবে, এবং পরের আমি যখন আবার পরে ক্লাসে আসব তখন এটা আপনাদের হেল্প করবে, ঠিক আছে? তাহলে এটা আপাতত প্র্যাকটিস করে ফেলে দেন। আমরা যখন আমাদের হোম পেজটা দেখতেছি, আমাদের হোম পেজের ডিজাইনটা এরকম। তো এই থিমেরই হলো টোটাল 6টা ডেমোস ছিল, 6 ধরনের ডিজাইন ছিল। তো আমরা যদি এই যে এখানে দেখেন পেজেসের মধ্যে যদি আপনি যান, পেজেসের মধ্যে হোম পেজ কয়টা আছে? এই যে হোম 2 3 4 6, আরেকটা হয়তো আছে 5 দিয়ে, হ্যাঁ আরেকটা হয়তো থাকতে পারে এখানে 5 দিয়ে, তো টোটাল 6টা আছে আর কি। 5 নাম্বারটা শো করতেছে না, হয়তো দেখা নাই নাকি মিস করছে, যাই হোক এরকম 5টা বা 6টা তো আছে, তাই না? এখন দেখেন আমরা যদি সেটিংস থেকে রিডিং এ যাই, রিডিং এ যাওয়ার পরে আমরা এইখানে স্ট্যাটিক পেজ, যেটা এখানে এখন সেট করা আছে হোমটাকে হোম পেজ হিসেবে, যদি আমরা 2টাকে হোম পেজ হিসেবে সেট করি এবং সেভ চেঞ্জেস করি, এবং আমরা আমাদের সাইটটাকে যদি এবার চেক করি, দেখবেন যে এটা একটু ডিফারেন্ট ডিজাইন, এটা সেভ হয়ে গেল। এবার যদি আমরা এটাকে রিলোড করি, তাহলে দেখেন এটা এখন কি শো করে, দেখেন ডিজাইন চেঞ্জ হয়ে গেছে না? এটা আমাদের একটা ডিফারেন্ট ডিজাইন না? দেখেন এটা একটা ডিফারেন্ট ডিজাইন, সব কিছু আলাদা, তার মানে এটা একটা আলাদা ওয়েবসাইট। আপনি একটা থিম দিয়েই আলাদা আলাদা ওয়েবসাইট বানাইতে পারবেন। এই যে দেখেন সেটিংস, সেটিংস থেকে রিডিং এর এই যে ইয়োর হোম পেজ ডিসপ্লেস, সেখানে এই স্ট্যাটিক পেজ যেটা, সেটাকে আপনি যেই পেজটা শো করাবেন, হোম 3 দিলাম, দিয়ে আমি সেভ যদি করে দিই, তাহলে ওই হোম 3 যে ডিজাইনটা
সেটাই আমার হোমে ডিজাইন হয়ে যাবে। বুঝতে কি পারলাম? আমরা যদি রিফ্রেশ করে দেখেন এখন এবার আবার নতুন একটা ডিজাইন হয়ে যাবে। এরপরে আবার ওই পেজটাকে কাস্টমাইজ করবেন, এই দেখেন এটা আলাদা একটা ডিজাইন। এগুলোতে ধরেন যে এগুলো সব ইমেজ, এগুলো ধরেন যে শেপ। এই যে আমরা হচ্ছে ব্লু কালার দিছিলাম মনে আছে, দেখেন এই সাইডটা পুরোটাই ব্লু না, কালারটা ঠিকই নিয়ে নিছে। আপডেট হতে একটু সময়ও লাগে, ঠিক আছে। এবং হচ্ছে এখানে লোগোটাও হচ্ছে ওই কালারেরই দিছে। হ্যাঁ, সো এইভাবে করে আমরা কিন্তু হচ্ছে একটা থিমের যতগুলো ডেমোস ততগুলো, আপনি যদি পোর্টফোলিও বানাইতে চান, আপনি 6টা ডোমেইন তৈরি করছেন, তৈরি করে এই একটা থিম দিয়ে আপনি 6 ধরনের সাইট দেখাইতে পারবেন না ডেমোতে? তাহলে মানুষ মনে করবে আপনি 6টা সাইটের কাজ করছেন। আর যখন পোর্টফোলিও বানাবেন তখন এই যে লোগোগুলোকে একটু চেষ্টা করবেন। আপনারা তো এই যে পরের সেশন পরশুদিন থেকে আবার আপনাদের গ্রাফিক্স শুরু হবে ম্যাডামের, তো তখন লোগো ডিজাইন শিখবেন। তো তখন আপনারা হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে যে নিজেদের নাম দিয়ে বা কোনো এজেন্সি নাম দিয়ে লোগো বানাবেন। সেই লোগোগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনার ক্লায়েন্ট আপনাদেরকে মনে করবে যে আপনারা মনে হয় এটা কোনো একটা এজেন্সির জন্যই করছে, ঠিক আছে। এবং রিয়েলিস্টিক, আর একটু রিয়েলিস্টিক হবে, মানে এই থিমের নাম দিয়ে না করে কোন একটা এজেন্সির নাম বানাবেন, নিজেদের ড্রিম এজেন্সি। বুঝতে পারছি? তাহলে জিনিসটা আরো রিয়েলিস্টিক হবে, আপনার কাজের প্রতি আরো এটা ট্রাস্ট হবে আর কি। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে, তাহলে 6টা সাইট আমরা করতে পারবো, 6 ধরনের সাইট আমরা বানাতে পারবো। বলেন। আমরা এখানে এক একটা পেজ আসে, কোনটা কোন পেজ এটা কিভাবে জানতে পারবো? কোনটা কোন পেজ? এই যে এটা কোন পেজ আসলো এখন? হ্যাঁ, এটাই যে আমি এখানে যেটা সেট করছি, যে হোম 3 সেট করছি, এটা হোম 3 পেজ। এইখান থেকে জানতে হবে? আমি এখান থেকে তো সেট করে দিচ্ছি। আগের যেটা করলাম, আগেরটা তো হোম পেজ ছিল। হোম পেজ যখন আমরা ডেমো ইম্পোর্ট করছি তখন এখানে এসে যদি দেখতাম, আচ্ছা হোম পেজ কোনটা সেট করা আছে, এটা আপনি দেখতে পারবেন বা বুঝতে পারবেন কিভাবে? আপনার হচ্ছে যেই পেজটাতে ফ্রন্ট পেজ লেখা থাকবে সেটাই হলো হোম পেজ। এই যে ফ্রন্ট পেজ এখন কোনটাতে লেখা আছে? 3-তে, তাহলে এটাই হলো এখন হোম পেজ। যদি 2-এ লেখা থাকতো তাহলে 2টা হইতো হোম পেজ। আমি একটু পাঠশালার জন্য ততক্ষণ চলে যাবো। আচ্ছা ঠিক আছে, চাবিটা রেখে দেন নাকি? নাস্তা করে একটু নিয়ে আচ্ছা, তাহলে বুঝা গেছে তো নাকি?